রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ বুক ফেয়ার। বইমেলার ওপর 100 শব্দে একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো ব্যবহার করতে হবে। 10 নাম্বার, 10 নাম্বার 100 শব্দ, খুব ভালো একটা কম্বিনেশন। কিন্তু শোনো, এখানে আমি 140 শব্দে লিখতে চলেছি। 140 শব্দে লিখবো, 12টা সেন্টেন্স দেবো। একটা শব্দ কঠিন নয়, সব সহজ সরল শব্দ। আর সেন্টেন্সগুলো জলের মতো সোজা, জলের মতো সোজা। যদি শোনো আর দেখো আর যদি লেখো খাতা পেন নিয়ে, তাহলে বুঝতে পারবে কত সোজা আর কত ইজি ম্যাটার একটা। কিন্তু তোমরা যখন লিখতে তোমরা চেষ্টা করবে, তখন হয়তো তোমরা লিখতে পারবে না। কেন বলো তো? কারণ তখন তোমরা ভাববে যে কি লিখবো। সবচেয়ে বড় কথা, শুরুটা করবো কিভাবে? শুরু তো করলাম, পরপর ঘটনাগুলো সাজাবো কিভাবে, সেটাই কিন্তু তোমরা পারবে না। তো সেটাই আমি তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে সাহায্য করব। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শেষ পর্যন্ত শোনো আর দেখো। তো প্রথমে আমি পয়েন্টসগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো আর দেখো। একটা পয়েন্ট আছে কত বড়, দেখো। ডেট, প্লেস, টাইম, ডিউরেশন। কবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, ডিউরেশন কটা থেকে কটা পর্যন্ত, সকাল থেকে সন্ধে পর্যন্ত। স্টল, কতগুলো বইয়ের দোকান এসছে। টাইপস অফ বই বলছি, টাইপস অফ বুকস, কী কী বই পাওয়া গেছে। ফুড কোর্ট, কোনো খাবারের দোকান আছে কিনা। পাবলিক ওপিনিয়ন, মানুষের মতামত কী। ভীষণ সহজ, ভীষণ সহজ। তো দেখো, প্রথমেই আমি একটা টাইটেল করছি। টাইটেলটা দিচ্ছি আমাদের শহরে বইমেলা। তাহলে দেখো, এটা ঠিক মাঝ বরাবর লিখবে। বুক ফেয়ার, FAIR, বুক ফেয়ার ইন আওয়ার টাউন, ইন আওয়ার টাউন, TOWN, বুক ফেয়ার ইন আওয়ার টাউন। তার নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ, STAFF, স্টাফ রিপোর্টার, REPORTER। ঠিক আছে, এবার চলে আসবে ঠিকানা। আমি দিচ্ছি আরামবাগ, ARAMBAGH, আরামবাগ। এবার দেখো, বইমেলা কখন হয় জানো তো? ইন জেনারেল বইমেলা হয় শীতকালে, মানে ওই ডিসেম্বর জানুয়ারি মাসে বইমেলা হয়। তার মানে আমি দিচ্ছি এখানে জানুয়ারি, JANUARY, জানুয়ারি। এবার এই ডেটটা হচ্ছে নিউজ পেপারে প্রকাশের ডেট। তার মানে আমি দিচ্ছি, ধরুন জানুয়ারি একটা দিলাম, 20 দিচ্ছি, জানুয়ারি 20 দিচ্ছি, কমা 2025 দিলাম, বা 2026, কারণ 2025টাই দিই, হ্যাঁ। তারপর কোলন চিহ্ন দিলাম। এই যে জানুয়ারি 2025 এই ডেটটা দিলাম, এটা খবর কাগজে প্রকাশ পেয়েছে সেই ডেটটা। তার মানে মেলাটা 20 তারিখের আগে হয়ে গেছে, তবেই তো প্রকাশ পাচ্ছে। ঠিক কি ঠিক নয়? এরপরে কোলন চিহ্নর পর থেকে তোমাকে ডিটেলসে লিখতে হবে। তো শুরু করছি ডিটেলসে আলোচনা, লেখালেখি। দেখো, প্রথমে যে বলেছিলাম না, বিশাল বড় একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা এখানে আলোচনা করছি। ডেট, প্লেস, টাইম, ডিউরেশন। তার মানে যে একটা সেন্টেন্সে এতগুলো পয়েন্ট আছে মোটেই না, পরপর 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 আলোচনা করছি। দেখো, 12ই জানুয়ারি আমাদের শহরের সেন্ট্রাল গ্রাউন্ডে একটা বিশাল বইমেলার আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, তো ট্রান্সলেট করছি, ভালো করে শোনো। ট্রান্সলেটটা শিখতে হবে। আ গ্র্যান্ড বুক ফেয়ার, আ গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড বুক, BOOK, বুক ফেয়ার, FAIR, a grand book fair was organized, NISED, a grand book fair was organized। কবে? অন 12th জানুয়ারি, 12ই জানুয়ারি একটা বিখ্যাত দিন আছে, সেই দিনটা বলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে। ওকে, 12th জানুয়ারি। কোথায়? শহরের কেন্দ্রীয় স্থলে, অ্যাট দ্য সেন্ট্রাল গ্রাউন্ড, অ্যাট দ্য সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড, অফ আওয়ার টাউন, অফ আওয়ার টাউন, TOWN, স্টপ। আ গ্র্যান্ড বুক ফেয়ার ওয়াজ অর্গানাইজড, একটা বিশাল বইমেলার আয়োজন করা হয়েছিল অন 12th জানুয়ারি, 12ই জানুয়ারি, অ্যাট দ্য সেন্ট্রাল গ্রাউন্ড অফ আওয়ার টাউন, আমাদের শহরের সেন্ট্রাল গ্রাউন্ডে। ওকে, এখানে একটা বসেছে, ছোট জায়গা বলতে নয়, নির্দিষ্ট জায়গা বলতে। অবশ্যই ছোট জায়গা, শহরের থেকে ছোট জায়গা, কিন্তু এখানে নির্দিষ্ট জায়গা। ওকে, নেক্সট সেন্টেন্স। মেলাটি প্রতিদিন সকাল 10টায় উদ্বোধন করা হয়েছিল এবং রাত 8টা পর্যন্ত চলছিল।
মানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো সেন্টেন্সটা একটু ভুল লেখা আছে, সেন্টেন্সটা সঠিক করে ইংলিশ লিখছি দেখো। তা ঠিকই আছে, চাপের কিছু নয়, ওইভাবেই লিখবে। দ্য ফেয়ার, চাপের কিছু নয়, দ্য ফেয়ার ওয়াজ ইনাগুরেটেড, উদ্বোধন করা হয়েছিল। ওয়াজ ইনাগুরেটেড, ইনাগুরেটেড, INAU, ইনাগুরেটেড, GURATED. The fair was inaugurated at 10 a.m. and continued, CONTINUED, and continued till 8 p.m. daily, DAILY. Stop. দ্য ফেয়ার ওয়াজ ইনাগুরেটেড, ফেয়ারটি অনুষ্ঠিত হয়েছিল বা উদ্বোধন হয়েছিল অ্যাট 10 AM, সকাল 10টার সময়, অ্যান্ড কন্টিনিউড চলছিল টিল 8 PM ডেলি, প্রতিদিন সকাল রাত্রি 8টা পর্যন্ত চলছিল। ওকে, নেক্সট। এটি পুরো 1 সপ্তাহ ধরে চলেছিল, 1 সপ্তাহ চলেছিল। তাহলে ইট লাস্টেড, এটা চলেছিল, ইট লাস্টেড, LASTED, ইট লাস্টেড ফর 1 ফুল উইক, 1 ফুল, ফুল উইক, WEEK. স্টপ। ইট লাস্টেড ফর 1 ফুল উইক, পুরো 1 সপ্তাহ ধরে চলেছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট। স্টলস, বিখ্যাত প্রকাশক এবং স্থানীয় বই বিক্রেতাদের দ্বারা 100টিরও বেশি স্টল স্থাপন করা হয়েছিল। ভালো কথা, 100টা বইয়ের দোকান, ভেবে দেখো একবারটি। তাহলে কী লিখবে বলো তো এটা? দেয়ার ওয়ার, সেখানে ছিল, THERE, দেয়ার ওয়ার, WERE, ওয়ার, সেখানে ছিল, মোর দ্যান 100 স্টলস, মোর দ্যান 100টারও বেশি, মোর দ্যান 100 স্টলস, STALL স্টলস। সেট আপ, স্থাপন করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল বাই ফেমাস বুক পাবলিশার্স, বাই ফেমাস, ফেমাস পাবলিশার্স, PUBLISHERS, পাবলিশার্স, অ্যান্ড লোকাল বুক সেলার, লোকাল বুক, BOOK বুক সেলার্স, SELLERS। স্টপ। দেয়ার ওয়ার মোর দেন 100 স্টল, 100টারও বেশি স্টল ছিল, সেট আপ, স্থাপন করা হয়েছিল বাই ফেমাস পাবলিশার, বিখ্যাত পাবলিশার্সদের দ্বারা, অ্যান্ড লোকাল বুক সেলার, এবং স্থানীয় বুক সেলারদের দ্বারা। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট। টাইপস অফ বুকস, বিভিন্ন ধরনের বই, গল্পের বই, উপন্যাস, বিজ্ঞানের বই, ইতিহাস, ভূগোল, জীবনী এবং শিশুদের ছবি আঁকার বই সহ সকল ধরনের বই প্রদর্শিত হয়েছিল। বিভিন্ন ধরনের বই ছিল গো, আমি যতগুলো পেরেছি দিয়েছি, তোমরা আরও বাড়ি দেবে যেগুলো আমি দিইনি। তাহলে বুকস অফ এভরি, লিখছি আগে দেখো, বুকস অফ এভরি, EVERY, এভরি টাইপ, TYP, টাইপ, ওয়ার ডিসপ্লেড, DISPLAYED, হ্যাঁ, ওয়ার ডিসপ্লেড, প্রদর্শিত হয়েছিল। তারপরে একটা কমাটা এখানে দিচ্ছি, হ্যাঁ, ইনক্লুডিং, তার মধ্যে ছিল, INCLUDING, ইনক্লুডিং, তার মধ্যে ছিল, ধরবে না হয়তো, আমি পরপর লিখে দেবো। ইনক্লুডিং স্টোরি বুকস, প্রথমে ছিল গল্পের বই, স্টোরি বুকস, BOOK, স্টোরি বুকস ছিল, কমা, নোভেলস ছিল, উপন্যাস, NOVELS, নোভেলস ছিল, উপন্যাস ছিল, সায়েন্স বুকস ছিল, SCIENCE, সায়েন্স বুকস, BOOKS, একটুখানি হ্যান্ডরাইটিংটা চাপ হবে এখানটায়, ইতিহাস ছিল, হিস্ট্রি, HISTORY, হিস্টোরি, কমা, জিওগ্রাফি ছিল, জিওগ্রাফি, GRAPHY, জিওগ্রাফি ছিল, আর কি ছিল, বায়োগ্রাফিস ছিল, জীবনী, বায়োগ্রাফিস, PHIES, বায়োগ্রাফিস ছিল। আর এখানটা ধরছেন, আমি পড়ে দিচ্ছি আগে, তারপর পড়ে দিয়ে আবার মুছে দিয়ে আবার ফের লিখছি। বুকস অফ এভরি টাইপ, বিভিন্ন ধরনের বই, ওয়ার ডিসপ্লে, প্রদর্শিত হয়েছিল, ইনক্লুডিং, তার মধ্যে ছিল, স্টোরি বুকস, গল্পের বই, নোভেলস, উপন্যাস, সায়েন্স বুকস, বিজ্ঞানের বই, হিস্ট্রি, ইতিহাস, জিওগ্রাফি, ভূগোল, অ্যান্ড বায়োগ্রাফিজ। এখনও হয়নি, অ্যান্ড হয়নি, বায়োগ্রাফি মানে জীবনী। এরপরে লিখছি দেখো, এরপরে মুছে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিয়ে ফের পরে লিখছি, দেখে নাও একবার এক সেকেন্ডের মধ্যে, সার্চ করে দেখে নাও। এরপরে লিখছি, বায়োগ্রাফিজ হয়েছে তো, অ্যান্ড চিলড্রেন্স পিকচার বুক,
চিলড্রেন, CHILDREN apostrophe S, চিলড্রেন্স, পিকচার, PICTUR, পিকচার, বুকস, BOOKS, স্টপ। তাহলে অ্যান্ড চিলড্রেন্স পিকচার বুকস, এবং শিশুদের ছবি আঁকার বই। ওকে, নেক্সট সেন্টেন্স, অনেক বইয়ের ওপর বিশেষ ছাড় দেওয়া হয়েছিল যা প্রচুর ভিড়কে আকর্ষণ করেছিল। অনেক বইয়ের ওপর বিশাল ছাড় দেওয়া হয়েছিল, তাহলে স্পেশাল ডিসকাউন্টস, ছাড় তো থাকবেই, তাই না? তাহলে এভাবে লিখব সেন্টেন্সটা, স্পেশাল, SPECIAL, স্পেশাল ডিসকাউন্টস, COUNTS, স্পেশাল ডিসকাউন্টস, ওয়ার অফার্ড, OFFERED, হ্যাঁ, স্পেশাল ডিসকাউন্টস ওয়ার অফার্ড, প্রদান করা হয়েছিল অন মেনি বুকস, অন মেনি, MANY, মেনি বুকস, অনেক বইয়ের ওপর, ঠিক আছে তো। হুইচ, যেগুলো আকর্ষণ করেছিল দর্শকদেরকে, হুইচ অ্যাট্রাক্টেড, ATTRACTED, হুইচ অ্যাট্রাক্টেড লার্জ ক্রাউডস, LARG, লার্জ ক্রাউডস, CROWDS, স্টপ। স্পেশাল ডিসকাউন্টস ওয়ার অফার্ড, স্পেশাল ডিসকাউন্ট প্রদান করা হয়েছিল অন মেনি বুকস, বিভিন্ন বইয়ের ওপর, হুইচ অ্যাট্রাক্টেড, যেটা আকর্ষণ করেছিল, লার্জ ক্রাউড, প্রচুর মানুষকে, ভিড়কে আকর্ষণ করেছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ফুড কোর্ট। স্টলের পাশে একটি প্রশস্ত ফুড কোর্টের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে স্টলের পাশে একটি প্রশস্ত ফুড কোর্টের ব্যবস্থা করা হয়েছিল, সেন্টেন্সটা লিখবো এভাবে, স্পেসিয়াস, প্রশস্ত, স্পেসিয়াস, SPACIOUS, স্পেসিয়াস ফুড, FOOD, ফুড কোর্ট, COURT, স্পেসিয়াস ফুড কোর্ট was arranged, ARRANGED, was arranged, আয়োজন করা হয়েছিল, beside the stalls, BESIDE, beside the stalls, STALLS, স্টপ। স্পেসিয়াস ফুড কোর্ট, একটা প্রশস্ত ফুড কোর্টের, ওয়াজ অ্যারেঞ্জড, আয়োজন করা ছিল, বিসাইড দ্য স্টলস, স্টলের পাশে। ওকে, নেক্সট সেন্টেন্স, বই কেনার পর মানুষ চা, জল খাবার এবং বিভিন্ন স্থানীয় খাবার উপভোগ করছিল, কেউ চাউমিন, কেউ বিরিয়ানি খাচ্ছিল। ওকে, তো দেখো সেন্টেন্সটা লিখবো এভাবে, বই কেনার পর মানুষ উপভোগ করছিল, তাহলে পিউপিল এনজয়েড, পিউপিল, PEOPLE, পিউপিল এনজয়েড, ENJOYED, এনজয়েড, উপভোগ করছিল, চা, TEAT, স্ন্যাক্স মানে কিছু চুরমুড়ে খাবার, SNACKS, স্ন্যাক্স, হ্যাঁ, অ্যান্ড ডিফারেন্ট লোকাল ডিশেস, অ্যান্ড ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট লোকাল, LOCAL, লোকাল ডিশেস মানে খাবার, DISHES, ডিশেস খাবার, আফটার বাইং বুকস, আফটার বাইং, BUYING, বাইং বুকস, বই কেনার পর, স্টপস। দেখো, পিউপিল এনজয়েড, লোকজনেরা উপভোগ করছিল, টি, স্ন্যাক্স অ্যান্ড ডিফারেন্ট লোকাল ডিশেস, বিভিন্ন ধরনের স্থানীয় খাবার, আফটার বাইং বুকস, বই কেনার পরে। ওকে, নেক্সট, প্রতিদিন অনেক ছাত্র, শিক্ষক এবং বইপ্রেমী মেলায় আসেন, সে তো আসবেই, তাই না? তাহলে মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী, মেনি স্টুডেন্টস, STUDENTS, মেনি স্টুডেন্টস, ছাত্রছাত্রী, টিচার্স, TEACHERS, টিচার্স, অ্যান্ড বুক লাভার্স, বুক, BOOK, বুক লাভার্স, LOVERS, লাভার্স, হ্যাঁ, ভিজিটেড, VISITED, ভিজিটেড দ্য টেজ, দ্য ফেয়ার, FAIR, ফেয়ার, ডেলি, DAILY, স্টপ। দেখো, মেনি স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড বুক লাভার্স ভিজিটেড দ্য ফেয়ার ডেলি, প্রতিদিন মেলাতে আসে। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স, পরিবেশ ছিল প্রাণবন্ত এবং প্রফুল্ল। তাহলে পরিবেশ তো শীতকাল, তো বুঝতেই পারছো পরিবেশ তো এমনি ভালো থাকবে। দ্য অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার, PHERE, দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ লিভলি, LIVELY, লিভলি অ্যান্ড চিয়ারফুল, CHEERFUL, স্টপ। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ লিভলি অ্যান্ড চিয়ারফুল, পরিবেশ ছিল
প্রাণবন্ত এবং বেশ প্রফুল্ল। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, পাবলিক ওপিনিয়ন। জনমত অনুসারে এই ধরনের মেলা পড়ার অভ্যাসকে উৎসাহিত করে এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করে। তাহলে জনমত অনুসারে কী লিখবে, এভাবে সেন্টেন্সটা লিখব, অ্যাকর্ডিং টু পাবলিক ওপিনিয়ন। অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং টু পাবলিক, PUBLIC, পাবলিক ওপিনিয়ন, LIC, পাবলিক ওপিনিয়ন, OPINION, পাবলিক ওপিনিয়ন, কমা, জনমত অনুসারে। সাচ ফেয়ার্স, সাচ, SUCH, সাচ ফেয়ার্স, এইরকম মেলা, এনকারেজ, ENCOURAG, এনকারেজ, উৎসাহিত করে, দ্য হ্যাবিট, HABIT, হ্যাবিট অফ, কিসের অভ্যাস, হ্যাবিট অফ রিডিং, বই পড়ার অভ্যাস, হ্যাবিট অফ রিডিং, বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করে। অ্যান্ড ক্রিয়েট, CREAT, ক্রিয়েট, লাভ, আর ভালোবাসা সৃষ্টি করে ফর বুকস, বইয়ের জন্য, ফর বুকস, BOOKS, স্টপ। অ্যাকর্ডিং টু পাবলিক ওপিনিয়ন, জনমত অনুসারে। সাচ ফেয়ার্স, এই ধরনের বইগুলো এনকারেজ, উৎসাহিত করে, দ্য হ্যাবিট, অভ্যাসকে, অফ রিডিং, বই পড়ার অভ্যাসকে, অ্যান্ড ক্রিয়েট, সৃষ্টি করে, লাভ ফর বুকস, বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স, দেখে নাও, লাস্ট সেন্টেন্সটা লিখছি এভাবে, সকলেই মনে করেছিলেন যে মেলাটি একটা দুর্দান্ত সাফল্য এবং প্রতি বছর এটি আয়োজন করা উচিত। তাহলে সকলের এটা কিন্তু একটা মনে হয়েছে, সকলের মনে হয়েছে, এভরিওয়ান ফেল্ট দ্যাট, এভরিওয়ান, EVERYON, এভরিওয়ান ফেল্ট, FELT, ফেল্ট দ্যাট, সকলের মনে হয়েছে যে, দ্য ফেয়ার, FAIR, ফেয়ার ওয়াজ ছিল আ গ্রেট, GREAT, গ্রেট সাকসেস, SUCCESS, গ্রেট সাকসেস, অ্যান্ড শুড বি অর্গানাইজড, আয়োজন করা উচিত, প্যাসিভ ভয়েসে হয়ে গেল আবার, শুড বি অর্গানাইজড, ORGANISED, শুড বি অর্গানাইজড, এভরি ইয়ার, EVERY, এভরি ইয়ার, YEAR, স্টপ। এভরিওয়ান ফেল্ট দ্যাট, প্রত্যেকে অনুভব করেছিল, দ্যাট, যে, দ্য ফেয়ার ওয়াজ দ্য গ্রেট সাকসেস, একটা বিশাল মহান সাফল্য হয়েছিল, অ্যান্ড শুড বি অর্গানাইজড, এবং আয়োজন করা উচিত, এভরি ইয়ার, প্রত্যেক বছর। ওকে, তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে তোমরা কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে। আমি কিন্তু একটা ইন জেনারেল বুঝিয়েছি, তোমরা যদি বলো যে দাদা আমি এরকম করে বুঝতে চাই, অবশ্যই তুমি সেরকম করেই বুঝতে পারবে, গ্যারান্টি আমার।